লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে যে ঐতিহাসিক এবং যুগান্তকারী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকের আসল রহস্য অবশেষে কিছুটা হলেও বেরিয়ে এসেছে। এটা জামাত শিবির নেতাকর্মীদের জন্য এক ধরনের সুখবর বলা যায়, একটা সান্ত্বনার খবর বলা যায়, আশাবাদী হওয়ার মতো খবর বলা যায়। কারণ বিএনপি জামাত সমঝোতা, এটা জামাত শিবিরের জনশক্তিরা একদম মানতে পারছে না। জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সাথে বিভিন্নভাবে কথা বলেন বা আমরা কথা বলি, এমনকি আমাদের ফেসবুক ইউটিউবে আপনারা দেখতে পারেন অনেকে পরিচয় দিচ্ছে থানা আমির পরিচয়, নানান দায়িত্বশীল পরিচয়, যে না তারা এটা মানতে পারছেন না যে বিএনপির সাথে আবার জোট হবে অথবা বিএনপির সাথে নির্বাচনী বিষয়ে জামাত তাদের আগের অবস্থান থেকে সরে এসে সুর মেলাচ্ছে, এটা একদম টলারেট করতে পারছে না। এটা কেন? কারণটা মেলাতে কষ্ট হচ্ছে। কারণ একটা সহজ বিষয় দেখেন, জামাত ইসলামী কি একদম বোকা? এতটা বুঝে না? অথবা ভারত বললো আর জামাত ভারতের ফাঁদে পড়লো? এতটা সহজ কিন্তু জামাতের ক্ষেত্রে নয়। এর আগে বলে রাখি যে আমি জামাত ইসলামের বিষয়ে অলওয়েজ আশাবাদী, অপটিমিস্টিক। আমি বিশ্বাস করি জামাত ইসলামী সাময়িক ভুল ত্রুটি করলেও আবার তারা সংশোধিত হয়ে সঠিক পথে থাকবে, এবং আমি বিশ্বাস করি যে জামাত ইসলামের হাতে এদেশ নিরাপদ, তাদের মাধ্যমেই তাদের নেতৃত্বে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। অথবা আমি অলওয়েজ অপটিমিস্টিক অন জামাত ইসলামী। এই জায়গা থেকে বলতে চাই যে জামাত ইসলামী তো সহজেই এটা জামাতের একজন সাধারণ রোকন কর্মীও বোঝেন, দিন যত যাচ্ছে জামাতের জনপ্রিয়তা তত বাড়ছে, বিএনপির জনপ্রিয়তা তত কমছে। অতএব যত দেরিতে নির্বাচন হবে তত জামাত ইসলামের জন্য ভালো। এটা তো একদম সহজ ক্যালকুলেশন। কারণ জামাতের প্রধান প্রতিপক্ষ বিএনপি, এটা তো স্পষ্ট। আর বিএনপির যে অবস্থা, নিজেদের মধ্যে যে কামড়াকামড়ি, নিজেদের মধ্যে কামড়াকামড়িতে উইকেটের পতন, সেঞ্চুরি করবে শীঘ্রই। এবং স্থানীয় সরকার নির্বাচন যদি হয় বিএনপির করুণ অবস্থা হবে। বিএনপি চাঁদাবাজি করতে করতে, এই যে তারেক রহমান দেশে আসতে পারছেন না, দেশে আসছেন না, খালেদা জিয়া বলছিলেন যে আসবে এই এপ্রিলের মাঝামাঝি সময় কিন্তু শেষ, আসতে পারেন নাই। মানে এই যে তারেক রহমানের জন্য বাড়ি ধারায় বাসা রেডি করে অমুক, তুমি সব ভুয়ো কথা, আমরা আগেও বলেছি। কিন্তু কই আসার কোনো খবর দেখেন না। এর মানে দিন দিন বিএনপির অবস্থা করুণ থেকে করুণতর হচ্ছে। দেশে আসতে পারছেন না, লজ্জায় বিএনপির নেতারা কিছুদিন পর মুখ দেখাতে পারবেন না। বিএনপি নেতারা হতাশ হয়ে পড়েছেন। মির্জা ফখরুল্লাহ তারেক রহমানের অনেক অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে পারছেন না, পরে তারেক রহমান নিজেকে ডিল করতে হয়। ডক্টর ইউনূসের সাথে হাতা কাচিয়ে বৈঠক করতে যে বের হয়ে বলে আমরা একদম সন্তুষ্ট নই, আমরা অখুশি। তা জামাত ইসলামী তো ওটা দেখে যে বিএনপির অবস্থা করুন, দিন যত সামনে যাবে জামাতের ক্ষমতা আসার সম্ভাবনা বাড়বে, বিএনপির জনপ্রিয়তা তত কমবে। তারপরও জামাত কেন দ্রুত নির্বাচন চায়? জামাত কি এত বোকা? আমিরে জামাত কি কিচ্ছু বোঝেন না? এটা তো হওয়ার কথা নয়। মানে এটা দিন রাত জামাত নেতাকর্মীদের তাড়িয়ে বেড়াচ্ছে যে কাজটা করলো কি। জামাত ইসলামীর লোকজন এখন বাসে উঠে, ট্রেনে উঠে দাওয়াতি কাজ করে মাইক বাজিয়ে, যে জামাত ইসলামীতে যোগ দেন। বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে বাড়ির সামনে হ্যান্ড মাইক বাজিয়ে জামাত ইসলামীর দাওয়াত দেয়। আর মানুষ দলে দলে জামাত ইসলামী করছে, জয়েন করছে, সহযোগী সদস্য ফর্ম পূরণ করছে। গণজোয়ার জ্যামিতিক হারে বাড়ছে। এই জায়গা থেকে কেন হঠাৎ করে নির্বাচন চাইবে এবং নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে, বিতর্কিত হবে? মেলাতে পারছেন না। এবার আমি মিলিয়ে দিয়ে আসেন। নানান ব্যাখ্যা দিয়েছি, সবগুলো সঠিক, কিন্তু আসল ব্যাখ্যা কারণ অনেক থাকে। তার মধ্যে সবচাইতে মূল কারণ ডক্টর ইউনূস সরকারের সাথে জামাত ইসলামের বনিবনা না হয়। এটা অবশ্য জামাতের অযোগ্যতার কারণে এই অবস্থা। যেমন দেখেন, জামাত যদি 80% জনগণের সমর্থন পায়, সেক্ষেত্রে জামাতের দুইটা পয়েন্ট অত্যন্ত লজ্জাস্কর। একটা হচ্ছে এটিএম আজহারুল ইসলামের মুক্তি হচ্ছে না। এটিএম আজহারুল ইসলামকে জামাত হাসিনা পতনের 8 মাস 9 মাসের মধ্যেও মুক্ত করতে পারেনি। এই জন্য জামাতের নেতারা অনেক ক্ষেত্রে লজ্জায় মুখ দেখাতে পারেন না। কর্মীরা প্রশ্ন করেন যে কেন মুক্ত হচ্ছে না এখন, আপনারা কি করেন, আপনারা কি ধৈঞ্চা?
আপনাদের কি কেউ গুনে না? বিএনপি তাদের সন্ত্রাসীদের বের করে নিয়েছে, ডজন ডজন হত্যা মামলার আসামিদেরকে বের করে নিচ্ছে বিএনপি, কোনো নেতারা জেলে নাই। আর সেখানে এটিএম আজহারুল ইসলামের মতো একজন জননেতা, একজন গোল্ডেন পিরিয়ডের নেতা জামাত ইসলামের, যে এটিএম আজহারুল ইসলাম তৈরি করা আর হয়তো 50 বছরও সম্ভব হবে না, তাকে মুক্ত করতে পারছেন না। এটা জামাতের জন্য প্রচন্ড লজ্জার। এবং আরেকটা লজ্জার, এখনো আপনারা নিবন্ধনটা আদায় করতে পারেন না, আপনারা কিসের রাজনীতি করেন? তো জামাতের জনপ্রিয়তা যতই বাড়ুক, ক্ষমতা আসার যতই সম্ভাবনা তৈরি হোক, এই দুইটা পয়েন্ট সমাধান না করতে পারলে জামাতের জনপ্রিয়তা দিয়ে কি করবে? জামাতের নেতাকর্মীরাই তো হতাশ হয়ে পড়ছে যে তারা নিবন্ধনও পাচ্ছে না, এটি আজহারুল ইসলামের মুক্তি হচ্ছে না। এখন এই জায়গাটা ডক্টর ইউনূস সরকার জামাতের সাথে গেম খেলছে। কিভাবে? জামাত কোনো কিছুর বিনিময় ছাড়াই ডক্টর ইউনূস সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, যে স্পষ্ট জামাতের সেক্রেটারি জেনারেল বলেছিল এখন জামাতের নেতাদের না সুর পরিবর্তন হয়েছে, কিন্তু কয়েকদিন আগেও তো লন্ডনের বৈঠকের আগেও বলেছিলেন, স্পষ্ট বলেছিলেন যে নির্বাচনের সময়সীমা নিয়ে আমরা কোনো কথা বলতে চাই, এটা ডক্টর ইউনূসের উপর, আমরা কোয়ালিটি নির্বাচন চাই। এর মানে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, যেদিন ইচ্ছা সেদিন নির্বাচন দিক, প্রয়োজন মতো সংস্কার করুক, সময়সীমা নিয়ে কোনো কথা বলবো না, এভাবে ডক্টর ইউনূসকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল জামাত ইসলামী। তো ডক্টর ইউনূস সরকার তো ব্ল্যাঙ্ক চেক পেয়েছে, তা জামাতের সাথে দর কষাকষি, জামাতকে কিছুর বিনিময়ে ব্ল্যাঙ্ক চেক নেওয়ার তো প্রয়োজন হয়নি, এমনিতেই পেয়েছে। এটা হচ্ছে জামাতের ভুল। ব্ল্যাঙ্ক চেক দেওয়াটা অবশ্যই উচিত, কিন্তু কোনো কিছুর বিনিময়ে জামাতের উচিত ছিল যে দর কষাকষি করা, যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাও 2-3 দিনের মধ্যে, এবং নিবন্ধন ফিরিয়ে দাও, তারপরে তোমরা ব্ল্যাঙ্ক চেক নাও, আমাদের এই দাও সেই দাও, এই কটা পোস্ট পজিশন দাও, রাষ্ট্রদূত দাও, অমুক তমুক দাও, ব্ল্যাঙ্ক চেক নাও। কিন্তু জামাত কিছু না নিয়ে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে। এখন সরকারের মধ্যে ধান্দাবাজ একটা অংশ আছে, মাহফুজ, আসিফ নজরুল, এরা জামাতের সাথে এরপরে প্রতারণা শুরু করে, যে ব্ল্যাঙ্ক চেক তো পেয়েছি, এখন জামাতের কিছু দুর্বল পয়েন্ট রেখে দিই, প্রয়োজনে আবার জামাতের সাথে দর কষাকষি করা যাবে। সেই দুর্বল পয়েন্ট কি? এটিএম আজহারুল ইসলামের মুক্তি দেব না এবং নিবন্ধনটা ফিরিয়ে দেব না। তো এই জায়গাটায় জামাত ব্যর্থ, ডক্টর ইউনূস সরকারের সাথে দর কষাকষি করতে। এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং যেটাকে বলে নিবন্ধন ফিরিয়ে আনা, প্রতীক সহ, এই জায়গাটা যখন জামাত চোখে মুখে অন্ধকার দেখছে, কোনো উপায় দেখছে না, তখন বিএনপির সাথে বৈঠক করলো, তারেক রহমানের সাথে, এবং নির্বাচন চাইলে দ্রুত। এর মানে ডক্টর ইউনূস সরকারকে চাপ দিল, মানে এর মাধ্যমে লন্ডনে তারেক রহমানের সাথে ডাক্তার শফিকুর রহমান বৈঠক করে একটা বার্তা দিল যে ইউনূস সরকার, মাহফুজ, আসিফ নজরুল, তোমরা দেখো বিএনপি এবং জামাত যদি এক হয়ে নির্বাচন চায় তাহলে কিন্তু তোমরা পালাবার জায়গা পাবা না। অতএব আমাদের সাথে চালাকি করো, আমাদের নিবন্ধন দাও না, আর আমাদের নেতাকে মুক্ত করে দাও না। এখন আমরা আর বিএনপি মিলে যদি চাপ দিই তাহলে তো তোমাদের সংস্কারের জায়গা শেষ, চালাকি শেষ হয়ে যাবে। কারণ বিএনপি জামাত একসাথে হলে তোমরা পারবা না, বিএনপি জামাত আলাদা থাকলে বিএনপিকে কোণঠাসা করতে পারবা। এই বার্তাটা দেওয়ার জন্যই মূলত তারেক রহমানের সাথে ডাক্তার শফিকুর রহমান বৈঠক। সেখানে হয়তো বা এই কনসেনসাস হয়েছে যে তারেক রহমান তার যে মেকানিজম, তার মাধ্যমে জামাত নেতাদের মুক্ত করে দিবে এবং নিবন্ধন ফিরিয়ে দিবে, তার বিনিময়ে বিএনপির সাথে নির্বাচন প্রশ্নে একই লাইনে থাকবে, এমনকি যৌথভাবে প্রয়োজন নির্বাচন করবে, আসন ভাগাভাগি করবে। তা জামাত তাদের এই লজ্জা থেকে বাঁচার জন্য এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং নিবন্ধন, এই দুই ইস্যুতে ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে হেল্প না পাওয়ার কারণে এই চাপের অংশ হিসাবে বিএনপির কাছে গিয়েছে, বিএনপির সাথে সুর মিলিয়েছে। এখন যেহেতু জামাত জানে বিএনপির সাথে সুর মেলানো এটা জামাতের জন্য আত্মঘাতী, এটা জামাতের অযোগ্যতার কারণে হয়েছে, এজন্য সামনে ডক্টর ইউনূস সরকার তো চালাক না, অবশ্যই ডক্টর ইউনূস সরকার জামাত যে কারণে বিএনপির কাছে গিয়েছে ওই দাবিটা মেনে নেবে, খুব শীঘ্রই দেখবেন। এটা ডাক্তার তারেক রহমানের মেকানিজম দরকার হবে না, ডক্টর ইউনূস সরকার জামাতের আমিরকে ডেকে নিবন্ধন ফিরিয়ে দিবে এবং এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করে দিবে। এই দুইটা যখন দিবে তখন জামাত তাদের জনশক্তিদের চাপের মুখে আবার বিএনপি থেকে দূরে সরে যাবে, ডক্টর ইউনূসের পক্ষে থাকবে এবং নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো কথা বলবো না, সংস্কার করার ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবে। তো এই হচ্ছে ক্যালকুলেশন। তো এই জায়গাটা থেকে জামাত নিয়ে আমি আশাবাদী যে না, জামাত আবার ডক্টর ইউনূস সরকারের পক্ষে আসবে, বিএনপির পক্ষ ত্যাগ করে, এবং সংস্কার পরেই নির্বাচন হবে, দ্রুত নির্বাচন হবে না, জামাত দ্রুত নির্বাচনের দাবি করে বিতর্কিত হবে না, জনগণের গালি খাবে না, তো জামাত লাইনে আসবে। তবে এই কৌশলটা করা লাগতো না,
এভাবে বিতর্কিত হওয়া লাগতো না জামাতকে। এখন যখন আবার ফিরে আসবে জামাত, তখন অনেকে বলবে ধান্দাবাজ, যে এক এক সময় এক এক কথা বলুক, তারপর সেটা লাভ। যদি 5 আগস্ট 6 আগস্ট ওই সময় যদি এটিএম আজহারুল ইসলাম মুক্তি নিশ্চিত করতে পারতো, বা আগে ভাগেই যদি চাপ টাপ দিয়ে ডক্টর ইউনূসের সাথে দর কষাকষি করে, এই জন্য চালাক লোক লাগে রাজনীতিবি, সহজ সরল লোক দিয়ে রাজনীতি হয় না। এটা যদি জামাত বুঝতো তাহলে আজকে এই পরিণতি হতো না। তারপরও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা আশাবাদী যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং নিবন্ধন ইস্যুটা, এটা তারেক রহমানের সহায়তা ছাড়া যদি জামাত খুব শীঘ্রই ডক্টর ইউনূস সরকার শুভবুদ্ধির উদয় হয়ে যদি জামাতকে দিয়ে দেয়, তাহলে বিএনপির ফাঁদ থেকে জামাত বের হয়ে আসবে, ডক্টর ইউনূসকে জামাত ব্লাঙ্ক চেক দিবে, ডক্টর ইউনূস নির্বিঘ্নে সংস্কার করতে পারবে, বিএনপির চিল্লাচিল্লিতে কোনো কাজ হবে না। আশা করি বোঝাতে পেরেছি।